ঈদের সকালবেলায় আম্মুর সাথে কাজে লেগে পড়েছি। রান্না বান্নার অনেক কাজ, সব কাজে আম্মুকে হেল্প করছি কারণ আম্মু আর আমাকেই সব করতে হবে। রান্না বান্না শেষ করে গ্রামের বাড়ি যেতে হবে, এজন্য আম্মু খুব ভোরে ঘুম থেকে উঠে সব কাজ করছিল আর আমি আম্মুকে কাজে হেল্প করছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমার ঈদ শুরু হয় আম্মুকে মেহেদি পরাতে পরাতে। অনেক সুন্দর করে দিতে পারি না, তবে যতটুকু পারি আম্মুকে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমার আম্মুর মেহেদি কিন্তু অনেক বেশি পছন্দ, তবু আম্মু বলছিল ছোট করে একটা ডিজাইন আঁকাই দিতে, কিন্তু আমি আঁকাইতে যে একটু বড় করে ফেলছি। চাঁদ রাতে চানাচুর মাখাই খাচ্ছিলাম রাত 3টার দিকে। মিমার আমি আম্মুর বানানো আমের আচারের তেল দিয়ে চানাচুর মাখাইছিলাম, বেশ মজা ছিল চানাচুর মাখাটা। আর ঈদের দিন সকালবেলায় আম্মুর ডাকেই ঘুম থেকে উঠছি আমি। আম্মু অনেক ভোরে ডেকে ঘুম থেকে উঠাইছে। রান্না বান্না করতে হবে, অনেক কাজ। আর যেহেতু রান্না বান্না করে দাদা দাদুর জন্য গ্রামের বাড়ি নিয়ে যাব, রান্না বান্না করেই নিয়ে যাব, এই জন্য অনেক দ্রুত রান্না করতে হচ্ছিল। প্রথমেই গরুর মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিবে আধা ঘন্টা, আর সেই আধা ঘন্টার ভিতরে সেমাই লাচ্চা সবকিছু রান্না করবে। আগে থেকে রাতে বেটে রাখা সব মশলা দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছিল। এখানে শুকনা মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছু দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছিল আম্মু। আর কালারটা যে কি সুন্দর লাগছিল, মানে গরুর গোশের কালারই এত সুন্দর। রান্না বান্না কিন্তু সব মাটির চুলাই হবে। আর আম্মু অনেক সকালে ঘুম থেকে উঠে আগে মাটির চুলাটা সুন্দরভাবে লেপে নিছে, যেহেতু ঈদের দিন, পবিত্র একটা দিন, সবকিছুই অনেক সুন্দর, পরিপাটি থাকলেই বেশি ভালো লাগে, এজন্য সুন্দর করে লেপে নিছে। আর দেখেই বোঝা যাচ্ছে এখনো অনেক জায়গায় কাঁচা মাটি দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় এখনো শুকায়নি। আম্মু সেমাই সুজি রান্না করে ফেলছে, এজন্য আমি একটু খেয়ে দেখলাম, বাটিতে করে নিয়ে অল্প খাইছি, মিষ্টি আমি খুব বেশি খেতে পারি না। তারপর আম্মু পোলাও এর জন্য ব্রেস্তা করে নিচ্ছিল। গরুর গোশে বড় বড় আলুর পিস, রসুন, চুই এগুলো ছাড়া একদমই ভালো লাগে না, এজন্য আম্মু আলু, রসুন আর চুই ঝাল একসাথে ভেজে নিচ্ছিল হালকা তেলে। এর দিন সকালবেলায় মেয়েদের প্রধান কাজই হচ্ছে আম্মুকে কাজে হেল্প করা। আর সকাল থেকে উঠে আম্মুর সাথে আমি বসে বসে আম্মুর সাথে কাজ করে দিচ্ছি। আর আম্মুর হাতে যে মেহেদিটা দিয়ে দিছি সেটা ইনস্ট্যান্ট কালার হয়, এজন্য আম্মুর হাতটা অনেক সুন্দর লাগছিল, মানে এটা ওটা ধরে যখন হচ্ছে কাজ করছিল আমার দেখতেই অনেক ভালো লাগছিল, আর ভিডিওতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এজন্য প্রতি বছর আমি আম্মুকে অনেক সুন্দর করে মেহেদি দিয়ে দিই। আর লাল টকটকে হাতে যখন সেমাই রান্না করে তখন দেখতে আরো সুন্দর লাগে। আর সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে এখানে মাংস কষানো শেষ, আর মাংস কষা দিয়ে ভাত না খাইলে তো হবেই না। যখনই মাংস রান্না করে তখনই তো আমি কষা মাংস খাই, আর আজকে পোলাও দিয়ে কষা মাংস দিয়ে খাবো, এই জন্য আম্মু আমাকে চুলার উপর থেকে কষা মাংস কেটে দিল আর সোজা খাইতে বসে গেলাম, মানে অনেক ক্ষুধা লাগছিল। দেখতে দেখতে এখানে আম্মুর রান্নাও শেষ, মানে আজকের মতো সব রান্নাই কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।